হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 সবার ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। 9 এবং 10 এর জন্য বেশি করে ইম্পর্টেন্ট, কারণ ভাব সম্প্রসারণ তোমরা বাংলাতে পেয়ে যাবে। ভাব সম্প্রসারণ 4 মার্কের পরীক্ষাতে এখান থেকে পড়লে আশা করি কমন ভাব সম্প্রসারণ 4 মার্কের কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 1 নম্বরে দেখো, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি স্বরূপ। 1 নম্বর, পরিশ্রম স্বরূপ কি বলছে, মানুষ নিজের ভাগ্য নিজে নির্মাণ করতে পারে। নিজের ভাগ্যটা কি করে, নিজে নির্মাণ করে। যা তাহার ভাগ্যের নির্মাণে হাতিয়ার হইতেছে তাহার অক্লান্ত পরিশ্রম। সকলেই সৌভাগ্য চায়, কিন্তু বিনা পরিশ্রমে কোনো ব্যক্তি সৌভাগ্যকে জয় করতে পারে না। জীবনে বিভিন্ন বাধা বিপত্তি দেখিয়া নিরাশ না হইয়া পরিশ্রমের মাধ্যমে কর্মে ব্রতী হইয়া থাকিলে ব্যর্থতায় জয় করা যায়। মানে পরিশ্রম করলে সবকিছু করতে পারে। প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা থাকে, তাহা সুপ্ত অবস্থায় থাকে। সুপ্ত অবস্থা মানে ঘুমন্ত অবস্থায় থাকে। পরিশ্রমের দ্বারা সেই সুপ্ত প্রতিভার জাগরণ ঘটাতে পারা যায়। পৃথিবীর প্রতিটি ব্যক্তিদের জীবনে আলোকপাত করলে দেখা যায় তাহারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে জীবনে উন্নতি করতে পারিয়াছে, পরিশ্রম দিয়ে উন্নতি করেছে। অলসতা ও কর্মবিমূঢ়তা মানুষের উন্নতির প্রধান অন্তরায়। অলসতা ও কর্মবিমূঢ়তা মানুষের উন্নতির প্রধান অন্তরায়। ঠিক আছে। সৎ পথে অক্লান্ত পরিশ্রম করিয়া কর্ম করিলে অবশ্যই সৌভাগ্য তাহার হাতে ধরা দেবে। মানে সৎ কর্ম করিয়া যদি অক্লান্ত পরিশ্রম করো, সৌভাগ্য পাবে। পরিশ্রম রূপ জননী ছাড়া ব্যর্থতার ব্যর্থতা রূপ রূপ সন্তান কখনোই সম্ভব নয়। তাই বলা হয় পরিশ্রমের সৌভাগ্যের প্রস্তুতি। যে যে নদী হারায় স্রোত চলতে না পারে, সহস্র শৈবাল দাম বাদে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাদে তারে জীর্ণ লোকাচার। গতি জীবনের স্থবিরতা মৃত্যুর নামান্তর। ভারতীয় ঋষি এই জীব সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করিয়াছেন। চৌরি বেতি অর্থাৎ এগিয়ে চলো। ইহাই জীবনের মূল মন্ত্র। মানে আগে যেতেই লাগবে। যদি বিকৃত রূপ ধারণ করে, যদি কখনো জীবন অগ্রসর হইবার পথে বাধাপ্রাপ্ত হয়, তখন জীবনের বিকাশ বা গৌরব হইয়া বিকৃতি রূপ ধারণ করে। বিভিন্ন পাপ এবং পঙ্কিলতার আবর্তে জীবন হতাশা হইয়া পড়ে। পাপের কারণে জীবনটা কি হয়, হতাশা হইয়া পড়ে। ব্যক্তির জীবনে ইহা যে রূপ সত্য, জাতির জীবনে অনুরূপ সত্য। ব্যক্তির জীবনে সত্য, জাতির জীবনে সত্য। সকল জাতি থাকে এক স্বাভাবিক গতির ছন্দে। সেই গতির ছন্দে অগ্রসর হইয়া জাতি সাফল্য লাভ করে। যদি কখনো সেই জাতি গতির ছন্দ হারাইয়া ফেলে, তখন সেই জাতির জীবনে নামাইয়া আসে দুর্ভাগ্যের ঘনঘটা। জড়তা প্রগতির পথে রুদ্ধ করে। তাহার ধীরে ধীরে তাহা জন্ম নেয় বিভিন্ন বিকৃতি ও পচন। দেশাচার এবং লোকাচারের আবর্জনা স্তূপে জীবনের ধারাকে পঙ্গু এবং নিশ্চল করিয়া দেয়। দুর্ভাগ্যের তাপসা ঘন রজনী জাতির অস্তিত্ব বিলুপ্ত করিয়ার জন্য বিভিন্ন বিধি নিষেধ শৃঙ্খলে আবদ্ধ করিয়া নির্মমভাবে ঠেলিয়া দেয়। কি বলেছে দেখো, যদি যে নদী হারায় স্রোত চলিতে না পারে, যে নদী কোনো যদি স্রোত না করে থাকে, তাহলে কি হবে, নদীর মধ্যে কাঁচরা জমে যাবে। সহস্র 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 শৈবাল দাম বাদে আসি তারে। মানে শৈবাল এসে নদীর মধ্যে কাঁচরা এসে জমা হয়ে যাবে যদি স্রোত না থাকে। যে জাতি জীবন হারায় অচল অসার, যে জাতিটা জীবনটা হারিয়ে এক জায়গায় কিন্তু বসিয়ে থাকে, পদে পদে বাদে তারে জীর্ণ লোকাচার। সবাই তোকে কি বলবেন, জীর্ণ লোকাচার বলবেন। বহুরূপে সম্মুখে তোমায় ছাড়িয়া কোথায় খুঁজে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই বিষয়ে ঈশ্বর। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস 9 এবং 10 এর জন্য, ভেরি ইম্পর্টেন্ট।
বলেছে যে পৃথিবীর প্রতিটি মানুষ তাহার আপন রুচি পদ্ধতি অনুসরণ করে ঈশ্বরকে আরাধনা করিয়া তাহার কৃপা লাভ করিয়া ব্যক্তিগত মুক্তির চেষ্টা করে। মানে সবাই চায় যে ভগবান ভগবানকে প্রে করে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে সবাই চায়। এই উদ্দেশ্যে অনেক কঠোর তপস্যা করিয়া আত্মনির্যাতন সহ্য করিয়া থাকে। বহুত আত্মনির্যাতন সহ্য করিয়া থাকে, কিন্তু তাহার শ্রেষ্ঠ এই মানুষ আত্মনির্যাতন করুক, ঈশ্বর তাহা আশা করে না। ভগবান কৃষ্ণ আশা করে না যে কেউ তাহার সৃষ্টি মানুষ আত্মনির্যাতন করুক, এবং তাহা আশা করে না। প্রতিটি জীবের মধ্যেই তিনি বিরাজমান, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। ঠিক আছে, জীবের কষ্ট পাইলে তিনি কষ্ট পাইয়া থাকেন, জীব যদি কষ্ট পায় তাইলে তিনি কষ্ট পায়। কাজেই ভগবৎ প্রীতির উদ্দেশ্যে যাগযজ্ঞ তন্ত্র মন্ত্র আরাধনা ও পূজার্চনার সময় নষ্ট না কাটাইয়া তাহার সৃষ্টি জীবকে সেবা করিলে তিনি সন্তুষ্ট হইবেন। যদি ভগবান মানে পূজার্চনা না করে জীবনে যদি তুমি মানুষকে যদি ভালো পাও তাহলে তুমি ভগবানকেই পেতে পারো। ঠিক আছে, এটাই বলেছে, জীবে সন্তুষ্ট হইবে। শাস্ত্রে কথিত আছে, যেখানে জীব সেখানে জীব থাকলেই শিব থাকবে। সর্বজীবেই তাহার অনুষ্ঠান, সকল মানুষের মধ্যে ভগবান অধ্যবসায় আছে। বিচিত্র ভেদাভেদে থাকা সত্ত্বেও যেখানে জীব সেখানে শিব। বিচিত্র ভেদাভেদ থাকা সত্ত্বেও পৃথিবীর যাবতীয় ধর্মের প্রবক্তাগণ এবং মুনি ঋষিরা এই বিষয়ে একমত যে জীবের কল্যাণ সাধনে মানব পরম পূর্ণ কর্ম হইয়া বাঞ্ছনীয়। স্বামী বিবেকানন্দ অতি সহজ ভাষায় বলিয়াছেন, পৃথিবীতে যাবতীয় জীবকে ছাড়াই অন্যত্র ঈশ্বরকে খুঁজিয়া লাভ নেই। সর্বজীবের মধ্যে তিনি বিদ্যমান। কাজেই সকল প্রকার জীবকে অন্তর দিয়া ভালোবাসলেই তা এবং নিঃস্বার্থভাবে সেবা করিলে ঈশ্বরের সেবা করা যায়। মানে মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা বুঝাবে, এটাই বলেছে। শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। কি বলেছে দেখো, মানুষ দেবতা আরাধনার জন্য দেবালয় প্রতিষ্ঠা করে যথেষ্ট অর্থাদি ব্যয় করিয়া দেব সেবা আয়োজন করেন। যদি দেব সেবার আয়োজনের মাধ্যমে পরোক্ষ মানবের সেবা হইয়া থাকে, তথাপি তাহার মধ্যে আয়োজকের গর্বিত ভাবটি ফুটিয়া ওঠে। পংক্তি দুটিতে আপাতত দেখা যায় যে মানুষ পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ দেব, তাহাকে সেবা করিলে ভগবৎ সেবার ফল লাভ করা যায়। কিন্তু কাব্যাংশ রচনা করে চণ্ডীদাস তাহার সময়ে এমনকি 19 শতকের পূর্বে পর্যন্ত বাংলা সাহিত্যের কথায় ও মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হয় নাই। বস্তুত আলোচ্য পংক্তি দুটিতে উল্লিখিত দুই মানুষের দুই অর্থে প্রযুক্ত হইয়াছে। প্রথম মানুষটি মানব আর হুঁশ যুক্ত দুই চরণ বিশিষ্ট জীব মানুষের উদ্দেশ্য করিয়া বলা হইয়াছে। দ্বিতীয় পংক্তিটি উল্লিখিত মানুষ হইতে তন্ত্রোক্ত মানুষ, যাহা দেহাভাণ্ডার ব্রহ্মাণ্ড বলা হয়। তান্ত্রিক সাধক দীন চণ্ডীদাস বলেছেন, পৃথিবীতে এমন কিছু নাই যাহা কিনা মানুষের দেহের মধ্যে নেই। এই দেহের মধ্যেই রয়েছে বিশ্ব সৃষ্টির মূল উপাদান পঞ্চভূত। এখানে আছে তন্ত্র, মণিপুর, বিষ্ণুলোক, সপ্তর্ষিলোক, ঋষিলোক ইত্যাদি মহাবিশ্বের যাবতীয় সৃষ্টি। সাধকের এই মানব দেহের মধ্যে মহাবিশ্বের সকল দেবতা উপস্থিত। মহৎ কর্মকাণ্ডের আছে, কর্মকুষ্ঠের মধ্যে আছে দুঃখ, আছে অকুণ্ঠ ত্যাগ স্বীকার। মহাপুরুষ অসীম ত্যাগ স্বীকার করিয়া পৃথিবীর দুঃখ কষ্ট দূর করিয়ার জন্য জীবনযাপনের প্রয়াস করেন। যে আদর্শ দ্বারা অনুপ্রাণিত হইয়া তাহার কর্মে ঝাঁপিয়া পড়েন, তা সাধারণ স্বার্থের সন্ধানে মানুষ তাহা উপলব্ধি করিতে পারেন না। প্রতিনিয়তই ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত লাভ ক্ষতির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখে। এইভাবে মহান ব্রত হইয়া নিজেকে দূর রাখে, যাহা নিজেদের বুকের পাঁজর জ্বালাইয়া অন্ধকারের পথ দেখান। পৃথিবীতে আলো আনিবার জন্য জীবনযাপন করেন। তাহাই আদর্শ অনুপ্রাণিত হইয়া পরবর্তী সেবাব্রতীদের ছুটিয়া আসে। ক্ষমতা যত সীমিত হোক
হোক, তাহা লইয়া তাহার সেবাব্রত ঝাঁপিয়া পড়ে, তাহাই পৃথিবীর মহত্ব আলোর শিখাকে বহন করে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি ছিলেন তফাতে। কি হয়েছে? যাহার প্রকৃত জ্ঞানী তাহার সকলকে সমান লোক, সকলকে তাহার সম্পর্ক স্থাপন করে। নিজের বিচার বিবেচনায় প্রচণ্ড ব্যক্তিত্বের দৃঢ়তা তাহার অধম নিষ্কৃষ্ট সহিত নির্দ্বিধায় মিশতে পারেন। সঙ্গ দোষ শত গুণ নাশে, এই প্রবাদ বাক্যটি তাহার বিশ্বাস নয়, কারণ তাহাদের চরিত্রের দৃঢ়তার বর্ম ও ভেদ করিয়া দুর্জনের অসৎ বুদ্ধি কখনোই তাহাদের অন্তরে প্রবেশ করিতে পারে না। সেই সেতু তাহারা অসৎ অসৎ কোনো বাছ বিচার করে না, কারণ তাহাদের স্থির বিশ্বাস যে অদমহীন ব্যক্তিরা মালিন্য তাহাদের অন্তরকে কলুষিত করতে পারে না। মহতের উদারতাই আভরণ। সূর্যের আলোর যেরূপ সর্বত্র প্রকাশিত বৃহৎ ব্যক্তি সেইরূপ সর্ববৃহৎ গমনাগমন। অপরদিকে সাধারণ মানুষ, যাহারা চারিত্রিক দৃঢ়তা নেই, তাহার সর্বদাই সঙ্গী নির্বাচন করে, তাহারা ভালোত্বের আবরণে নিজেদের আবৃত করিয়া দুর্জনের সংঘর্ষে বাঁচিয়া চলিবার প্রয়াস করে। এইরূপ ব্যক্তিরা মধ্যম বলিয়া পরিগণিত হয়। তাহার অন্তরে শক্তি সাহস নেই বলিয়া সহজে প্রভাবিত করা অসংখ্যটি ব্যবধান করিয়া তোলে। এটাই উত্তম নিশ্চিন্তে ছিল যে ভালো মানুষের সবার সাথে, উত্তম নিশ্চিন্তে ছিল অধমের সাথে, খারাপ মানুষের ছিল যিনি মধ্যম, তিনি চলবেন সবসময় কি হোক তফাতে চলবে। কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। এই পৃথিবীতে সংগ্রামের ক্ষেত্রে এখানে প্রত্যেকটি মানুষ নিজে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিবার জন্য পৃথিবীতে সমর্থন হইয়া অনুযায়ী পরিশ্রম করতে হয়। মানে পরিশ্রম করতেই লাগবে তোমার। পরিশ্রম হাতিয়ার করিয়া জীবনের সংগ্রামে জয়লাভ করিতে হবে। পরিশ্রম করলে জীবনের সংগ্রামে জয়লাভ করবে। পৃথিবীতে যাহার উদ্যোগী, তাহারা পরিশ্রমী, তাহার সৌভাগ্যের লক্ষ্যে হাত হইতে বিজয়মালা ছাড়িয়া আনিতে সমর্থন হয়। সার্থকতা তাহাদের পদ চুম্বন করে। কর্মই ভাগ্যদেবী পূজার বোধন মন্ত্র। উদ্যম তথা উদ্যোগ কর্মী ভিত্তি ভূমির প্রধান প্রস্তর। পৃথিবীতে যাহার বড় হইয়াছে, খ্যাতি অর্জন করেছে, তাহারই সকলেই এই যে। মানে কি বলেছে? কেন ক্ষান্ত ক্ষান্ত হরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পরে মনোরথ। মানে যদি পরিশ্রম না করো তাহলে কিছু হবে না, এটাই বলেছে। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। যখন তোমার ভালো সময় আসবে তখন দেখবে বন্ধুর অভাব থাকবে না। অসময়ে তোমার যখন দরকার পড়বে তখন বন্ধু পাবেই না খুঁজে। ভালো সময় আসলে বন্ধুর অভাব থাকবে না, খারাপ সময় আসলে বন্ধুকে পাবো না। মানব জীবনে দুঃখ সুখ এই সমন্বয়ে গঠিত। শুধুমাত্র সুখ এবং দুঃখ মিলে দুঃখের কোনো জীবনে আসে না। তাই সুখ দুঃখ মানিয়ে লইয়া সময়ে অসময়ে যে বন্ধু পাশাপাশি থাকিয়া সুখ দুঃখকে ভাগ করিয়া লইতে পারে, সেই প্রকৃত বন্ধু দাবি করতে পারে। মানে যে দুঃখের সময় তোমার হেল্প করবে, সেই প্রকৃত বন্ধু। এই পৃথিবীতে প্রকৃত বন্ধু বিরল। সকলে বসন্তের কোকিল, বর্ষায় কেহ নয়। মানে কি, বর্ষা আসলেই কেউ কারণ নয়, বসন্তের কোকিলের মতো। বন্ধুত্ব করা সহজ, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা কঠিন। বন্ধুত্ব করা, তুমি ফ্রেন্ড বানানো সহজ হবে, বন্ধুত্ব রক্ষা করা কঠিন হবে। আজকাল একসাথে 2 পা চালিয়ে বন্ধুত্ব হইয়া যায়, কিন্তু সেই বন্ধুত্ব ক্ষণস্থায়ী। কারণ সাধারণত দেখা যায় যে মানুষের স্বার্থে বশবর্তী হইয়া বন্ধুত্ব করিতে পারে, মানুষের স্বার্থ হইয়া বন্ধুত্ব করতে হয়। আর যখন স্বার্থ ধরা পড়িয়া যায় তখন আর বন্ধুত্ব নাগাল পাওয়া যায় না। প্রকৃত বন্ধুত্ব গন্ধহীন হইয়া থাকে। বন্ধুত্ব হইলে এক স্বর্গীয় বন্ধু ইহা অনাবিল, নিষ্পাল ও নিঃস্বার্থপর হয়। তারপর মানুষের সুখ দিনে অনেকেই বন্ধুত্ব করিতে আসে, কিন্তু সুসময় চলিয়া যায়, তখন তাহার বসন্তের কোকিলের মতো সরিয়া পড়ে। যে বন্ধু সুখ দুঃখে, আনন্দে নিরানন্দে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপর্যয়ে, এমনকি শ্মশানেও পাশে পাশে থাকে,
সেই প্রকৃত বন্ধু পরিচয় অসময়ে বা দুঃখের দিনে পাওয়া যায়। অসময় বা দুঃখের দিনে কি হয়, পাওয়া যায়। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে কর্ম বহুল, একই কর্মই ধর্ম। কর্ম কর্মোদ্দীপনা দ্বারা মানুষ জীবন সংগ্রামে জয়ী হতে পারে। কর্মের মাধ্যমে মানুষ সংগ্রামে কি হতে পারে, জয়ী হতে পারে। মানব মানব জীবনে প্রতিকূলের অভাব নেই। জীবনে প্রতিটি পদে আসা নানা বাধা ও বিপত্তি, মানে তুমি ফুল ফুটতে গেলে তোমার কাঁটা লাগবে। কাঁটাহারি ক্ষান্ত কেন কমল তুলে, দুঃখ বিনা, যদি দুঃখ না হয় তাহলে সে সুখ কিভাবে পাবে, এটাই বলেছে। জীবনে উন্নতি অগ্রগতির জন্য চাই প্রতিটি প্রতিকূলতা ও বাধার সহিত মোকাবিলা করার মানসিকতা। বাধার মোকাবিলা করতেই লাগবে। সরোবরে কমল তুলতে গিয়ে তাহার কাঁটা দেখিয়া ভগ্ন মনোরথ হইয়া ফিরিয়া আসিলে চলবে না। ভগ্ন মনোরথ মানে কি, মানে মনে মনে ভগ্ন মনোরথ হইয়া ফিরিয়া আসলে চলবে না। কাঁটার জ্বালা সহ্য করতে না পারলে কমলের সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। কমল মানে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারে না। বঞ্চিত ফল পাইতে হইলে সকল প্রকার ভীতিকে জয় করতে হবে। ভীতকে কি করতে লাগবে, জয় করতে হবে। সকল প্রকার বাধা বিঘ্ন প্রতিকূলতার উপেক্ষা করিয়া দৃঢ় পদক্ষেপে চলতে পারলেই প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারবে। মানে তোমার কাজ করতে গেলে প্রকৃত লক্ষ্যে কিন্তু করতে পারবে, পৌঁছতে পারবে। এই পৃথিবীর দুঃখ বহুল, মানে পৃথিবীর দুঃখকে সহ্য করার ক্ষমতা না থাকলে সুখের সন্ধান পাওয়া অসম্ভব। কারণ দুঃখ ছাড়া এই পৃথিবীতে সুখ পাওয়া আশা নেই। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্তি বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সহ সবস্থিতে বক্ষপটে। এ জগতের সমস্ত সম্পদের উপর সবাই সমান অধিকার আছে, সবার সমান অধিকার। কিন্তু মানুষের স্বার্থপরতা, লোভ, হিংসা প্রভৃতি মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হইয়াছে। সমাজে অতি অল্প সংখ্যক মানুষের সমস্ত ক্ষমতা সম্পদের কুক্ষাগত করিয়া রাখিয়াছে। কিছু মানুষ সব সম্পদকে নিজের কুক্ষাগত করেছে। কৃষক, শ্রমিক প্রভৃতি সাধারণ মানুষ তাহাদের কঠোর পরিশ্রমের সমাজে দেশকে সমৃদ্ধ করিয়াছে। অথচ তা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছু থেকে বঞ্চিত। তাহারা অসহায়, দুর্বল, সব রকম প্রতিবাদের ভাষা হারিয়েছে। কিন্তু একইভাবে দীর্ঘকাল চলিতে পারে না। তাহাদের এই মানুষের মর্যাদা দিয়ে বাঁচিয়া থাকার অধিকার ফিরিয়া দিতে হবে। তাহারা সুস্থ সবল এবং দীর্ঘ পরমায়ু এবং বাঁচিতে পারে সেই দিকে নজর দিতে হবে। তাহাদের বুক, সাহস, মন, বল ফিরিয়ে দিতে হবে। শুধু হাত দিয়ে সেবা নয়, নাহি সেবা যদি প্রাণ। কি বলেছে, সেবার ধর্ম মহৎ কর্ম। সেবা করলে মহৎ কর্ম। সেবার ব্রতের অন্তরে যথেষ্ট প্রয়োজন, মানে নিজের ভিতরে সেবার ব্রত আন্তরিকতার যথেষ্ট প্রয়োজন। সেবা ব্রতের প্রধান ভিত্তি আন্তরিকতা, মমতা ও প্রাণের স্পর্শ। কেবলমাত্র কর্তব্যের হাতিয়ারে যাহারা সেবা কর্মে আত্মনিয়োগ করেন, তাহারাই কখনোই পীড়িতদের যন্ত্রণা লাঘব করতে পারে না। পীড়িত যন্ত্রণা মানে কি, তোমার কোনো কষ্ট হলে যন্ত্রণা লাঘব করতে পারবে না। তাহা নিছক লোক দেখানোর ব্যাপার বলিয়া পরিগণিত হয়। তাহারা সেবা কর্মের অযোগ বলিয়া বিবেচনা হয়। আর্তসহতা ব্যক্তির পাশে থাকিলে ব্যাধিগ্রস্তের যন্ত্রণাকে স্নেহ, মায়া, মমতা, স্পর্শ যে প্রবল লাগিয়া হাসিয়া ফুটিয়া তুলিতে পারে না, তিনি অবশ্যই সকলে শ্রদ্ধাভাজন। সেবাব্রতীদের আন্তরিকতা প্রাণের উত্তপ্ত স্পর্শে পীড়িতের যন্ত্রণাক্লিষ্ট মুখে যে হাসি ফুটিয়া ওঠে, তাহা সত্যই অতুলনীয়। এখানেই সেবাব্রতীদের কর্মের সার্থকতা। যারা ভয়ে শুধু ভীত, সে ভীরু তোমাকে চেয়ে তখনই জাগিবে তুমি তখনই সে পালাইবে ধেয়ে। কি বলেছে দেখো, দুর্বলের উপর সবলের অত্যাচার সর্বযুগের, পীড়নের হাহাকার ধ্বনি আজি বাতাসে বহিয়া যায়। সহায়
সম্বলহীন মানুষের বলবান সদ্ভাব হুঙ্কার ভীত স্বতন্ত্র প্রাণ ধারাকে গ্লানি লইয়া শক্তি ধারায় পদপ্রান্তে তাহার নত যেন তাহারা দুর্বল, কিন্তু সমাজের সংখ্যাগরিষ্ঠ তাহারাই সংখ্যাবদ্ধ হইয়া অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ালে বলধীর বল কাপুরুষের মতো উড়িয়ে যাইবে। অত্যাচারী মাত্রাই ভীরু কাপুরুষ। যুগ যুগ ধরিয়া শোষণ, বাঞ্ছনা, অবিচার এবং উৎপীড়নের প্রায়শ্চিত্ত করিতে হইবে তাহাদের, তাহাই কালের বিধান। মানে কি বলেছে, তো যারা তোমাকে ভীত, সে অন্যায় ভীরু তোমার চেয়ে, তখন জাগিবে তুমি, তুমি তখনই সে পালাইবে, মানে তুমি যদি পালাইবে তখন সে